তাহলে আমরা 200 কোটি মানুষ কালেমাওয়ালা। এবার আমল ঠিক মতো করি বা না করি, নামাজ ঠিক মতো পড়ি বা না পড়ি, রোজা ঠিক মতো রাখি বা না রাখি, অন্যান্য নেক আমল ঠিক মতো করি বা না করি, অন্তত কালেমাওয়ালা হওয়ার কারণে আমাদের প্রত্যেককেই যদি জিজ্ঞেস করা হয় যে তুমি মরার পরে কোথায় যাইতে চাও, তাহলে ঈমান থাকার কারণে আমরা সবাই একই উত্তর দিয়ে বলবো যে আমি জান্নাতে যাইতে চাই। নাকি আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? তাহলে একটু মাথা না নাড়ায়া, একটু ঠোঁট নাড়ায়া কথা কহেন। মাথাটা অনেক বড়, এটা নাড়াইতে তো কষ্ট লাগার কথা, ঠোঁট তো ছোট, এটা নাড়াইতে কষ্ট কম হওয়ার কথা। এই জন্য একটু ঠোঁট নাড়াইবেন, কারণ যে কথাগুলো উচ্চারণ হবে এই উচ্চারিত কথাগুলো ফেরেশতারা সংরক্ষণ করবে। তো এখানে বসে কোরআন ও হাদিসের সপক্ষে আমাদের কথাগুলো যদি হয়, এই কথাগুলো তো ফেরেশতারা লিপিবদ্ধ করবে, হাসরের দিন আল্লাহ দেখবেন। প্যারে হাজিরিন, তো দেখেন আমাদের প্রত্যেককে যদি জিজ্ঞেস করা হয়, একেবারে যে লোকটা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত নামাজও যদি কেউ না পড়ে থাকে, তাকেও জিজ্ঞেস যদি করা হয় তুমি কোথায় যাইতে চাও, তাহলে ওই লোকটাও বলবে আমি জান্নাতে যাইতে চাই। কথা ঠিক না? জান্নাতে যাইতে চাই। এবার আপনারা একটু বলবেন, জান্নাত অন্ধকার জায়গার নাম না আলোকিত জায়গার নাম? আলোকিত জায়গার নাম। জান্নাত অপবিত্র জায়গার নাম না পবিত্র জায়গার নাম? আচ্ছা, তাহলে জান্নাত আলোকিত জায়গার নাম, জান্নাত পবিত্র জায়গার নাম। তাহলে যারা জান্নাতে যাবে তারা অন্ধকারে আচ্ছন্ন হলে আর অপবিত্র হলে জান্নাতে যাইতে পারবে? পারবে না। যেমন আমরা একেবারে সহজে বুঝি, মসজিদ পবিত্র জায়গা, এখানে কোনো অপবিত্র মানুষ প্রবেশ করতে পারবে না, পারবে না। হারাম শরীফ, মক্কার হারাম, মদিনার হারাম, দুইটাকে একত্রে বলা হয় হারামাইন শরীফাইন, সম্মানিত দুই হারাম। এটা পবিত্রতম জায়গা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো কোন অমুসলিম, কোন কাফের, বেঈমান এই সীমানার ভিতরে প্রবেশ করতে পারবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিকরা নাপাক, তারা এই হারামের কাছে যাইতে পারবে না। তাহলে কোরআন শরীফ পবিত্র, অপবিত্র মানুষ কোরআন শরীফ হাতে নিতে পারে না, কোরআন শরীফ ধরে কোরআনের তেলাওয়াত করতে পারে না। তাহলে জান্নাত পবিত্র জায়গা, এখানে যাইতে হলেও পবিত্র হয়ে যাওয়া লাগবে। জান্নাত আলোকিত জায়গা, এখানে অন্ধকারাচ্ছন্ন কোনো মানুষ যাইতে পারবে না। এখন আপনারা একটু জবাব দিবেন, গুনাহ এটা পবিত্র না অপবিত্র? এটা আলো না অন্ধকার? তাহলে বোঝা গেল জান্নাত আলোকিত জায়গা, জান্নাত পবিত্র জায়গা। যাইতে হলে সেখানে পবিত্র মানুষ যাবে, সেখানে আলোকিত মানুষ যাবে। কিন্তু গুনাহ তো আলোকিত না, অন্ধকারাচ্ছন্ন। আমার ভাইয়েরা, গুনাহ তো পবিত্র না, গুনাহ তো অপবিত্র। তাহলে বোঝা গেল সহজ কথা, গুনাহগার মানুষ জান্নাতে যাইতে পারবে না। আমার এতক্ষণের কথা মোটামুটি বুঝে আসছে কিনা? তাহলে বোঝা গেল একেবারে সার কথা, সব কথা বাদ দিয়ে ছোট যদি করি, জান্নাত পবিত্র জায়গা, জান্নাত আলোকিত জায়গা। গুনার কাজ অপবিত্র, এবং গুনাহগার যিনি হন তিনি অপবিত্র, এটা অন্ধকারাচ্ছন্ন। তাহলে গুনাহগার জান্নাতে যাইতে পারবে না। এবার আমরা একটু দেখি আমাদের আমলনামাতে গুনাহ নাই না আছে? গুনাহ নাই না আছে? তাহলে বোঝা গেল আমাদের মধ্যেও গুনাহের নাপাকি আছে, আমাদের মধ্যে গুনাহের অন্ধকার আছে। তাহলে এই গুনাহ থাকা অবস্থায় আমরা জান্নাতে যাইতে পারবো? এবার আসেন দেখি আমরা, আপনারা এখান থেকে যদি এই গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে অতিক্রম করে মেইন রোডে গিয়ে যদি উঠেন, তাহলে আপনি বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছেন আপনি একটু যাবেন সিলেট, সামনে ঈদ, কিছু কেনাকাটা হবে। এখন এই রোডে যাওয়ার পরে গাড়ি যে চলাচল করে, সব গাড়ি কি শুধু সিলেট যায়? কিছু গাড়ি তো শেওলার দিকেও যায়। এখন আপনি যাবেন সিলেট, নিয়ত করে রাখছেন, রাস্তায় গিয়ে দেখছেন খুব সুন্দর গাড়ি একটা দাঁড়িয়ে আছে রাস্তার ওই পাশে। সুন্দর গাড়ি দেখেই আপনি ভাবলেন আর সিলেট না, জকিগঞ্জ না, কোন দিক যাবে সেটা না, গাড়িটা বড় সুন্দর, এই জন্য গিয়েই আপনি এটাতে উঠে বসে গেছেন। কিছুক্ষণের মধ্যেই আপনার চোখ খুলছে, আপনি আবার দেখতে পাচ্ছেন 0 পয়েন্ট হয়ে এই গাড়ি তো জকিগঞ্জের দিকে চলছে।
এখন আপনার সিলেট যাওয়া হবে তো? কোথায় যাবেন? কি কারণে? আপনার তো নিয়ত হলো আপনি যাবেন কোথায়? সিলেট। এখন গাড়ি যাচ্ছে কোথায়? তাহলে বোঝা গেল আপনার গাড়ির নির্বাচনটা সঠিক হয় নাই। আপনাকে সিলেটগামী গাড়ি নির্বাচন করার কথা ছিল, আপনি উঠে গেছেন জকিগঞ্জগামী গাড়িতে। তাহলে এখন আপনি এবার বলেন, গাড়ি চলতেছে জকিগঞ্জের দিকে, আর আপনি গাড়িতে বসে যখন বুঝতে পারছেন যে গাড়ি জকিগঞ্জের দিকে যা, এখন গাড়ির সিটে ধরে শক্ত করে আপনি ধরে বলতে আছেন, না আমি জকিগঞ্জে যাব না, না আমি জকিগঞ্জে যাব না, না আমি জকিগঞ্জে যাব না। এবার একটু বুঝে থাকলে আমার কথাগুলো উত্তর দেন তো, তাহলে কি আপনার যাওয়া বন্ধ আছে? আল্লাহ, আমি কি বুঝাইতে পারছি না? গাড়ি চলতেছে, আপনি গাড়ির ভিতরে বসা আছেন, আর মুখে বলতেছেন যে না আমি জকিগঞ্জে যাব না। এই না বলার দ্বারা আপনার কি জকিগঞ্জ যাওয়া বন্ধ আছে না যাইতেছেন? এবারে আসেন, তাহলে আমরা আমাদের বিষয়ের সাথে এবার একটু মিলানোর চেষ্টা করি। প্যারে হাজিরিন, জান্নাতে যদি যাইতে হয়, তাহলে জান্নাতে যাইতে হলে ঈমান আর নেক আমলের গাড়িতে উঠতে হবে। ঈমান আর, আমার সাথে একটু কথা বললেন, হ্যাঁ, জান্নাতে যদি যাইতে হয় তাহলে ঈমান এবং নেক আমলের গাড়িতে উঠতে হবে। এই গাড়ি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কিন্তু আমরা এই দুনিয়াতে আসার পরে দুনিয়ার এই সুন্দর চাকচিক্য দেখে, এই যে সুন্দর গাড়িটা দেখে আমরা এই গাড়িটাতে এমন ভাবে চেপে বসেছি যে গাড়িটা আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে আছে, জাহান্নামের দিকে নিয়ে যাইতে আছে। আর আমরা বারবার বলতেছি কি, আমরা জাহান্নামে যাব না, আমি জাহান্নামে যাব না, আমি জাহান্নামে যাব না। জকিগঞ্জগামী গাড়িতে উঠে আপনি বারবার যদি বলেন আমি জকিগঞ্জে যাব না, আপনার যাওয়া যেমন বন্ধ নাই, আমরাও এই গুনাহের সুন্দর গাড়িতে উঠে বসে যাওয়ার কারণে এই গুনার গাড়ি আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হাজারো যদি বলি আমি যে আমি জাহান্নামে যাব না, আমি জাহান্নামে যাব না, আমাদের জাহান্নামে যাওয়াও বন্ধ থাকবে না। তাহলে এখন করণীয় কি? এখন কি করতে হবে? আপনি যখন বুঝতে পারলেন আপনার গাড়ি আপনাকে জকিগঞ্জের দিকে নিয়ে যাচ্ছে, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? খেয়াল করবেন, আমি আশা করি যদি খেয়াল করে শুনি আমরা, তাহলে অবশ্যই কিছু না কিছু উপকৃত হতে পারবো। বেরে হাজির, তাহলে আপনি যখন, আমি যখন বুঝতে পারলাম গাড়ি আমাকে কোন দিক নিয়ে যাচ্ছে, জকিগঞ্জ, আমি তো জকিগঞ্জে যাব না, আমি যাব কোথায়? সিলেট। তখন আমার আপনার করণীয়টা কি? আমার আপনার করণীয় হলো গাড়ির ড্রাইভার হেল্পারকে গিয়ে বলা, ভাই আমি তো গাড়িতে ভুলে উঠে গেছি, আমি যাব সিলেট, তো আসলে সুন্দর গাড়ি দেখে তো উঠলাম, গাড়ি তো দেখেছি জকিগঞ্জের দিকে যাচ্ছে, আপনি দয়া করে একটু ব্রেক করে আমাকে গাড়ি থেকে নামাইয়া দেন। নাকি না? আপনি কি গাড়িতে বসেই থাকবেন, বসেই থাকবেন, বসেই থাকবেন, আর শুধু বসে বসে বলবেন আমি সিলেট যাব, আমি সিলেট যাব, আমি সিলেট যাব। গাড়ি যায় জকিগঞ্জের দিকে আর আপনি বারবার তসবিহ জপতে আছেন আমি সিলেট যাব, আমি সিলেট যাব, আমি সিলেট যাব। এটা আপনার সঠিক বলা না, এটা সঠিক পদ্ধতি না। আপনার সঠিক কাজ হলো যে কোনো ভাবেই হোক আপনাকে একটা জায়গাতে গাড়ি থামায়া আপনাকে গাড়ি থেকে নেমে যাওয়া, অথবা আপনি আবার জেনে কোন গাড়িটা সিলেট যাবে ওই গাড়িটা ঠিক করে আপনি ওই গাড়িতে উঠলে আবার আপনি ঘুরাইয়া আপনি সেই সিলেটে যাইতে পারবেন। প্যারে হাজিরিন, এই যে গাড়িতে উঠে গেলাম ভুল গাড়িতে, এই ভুল গাড়িটার নাম হলো গুনাহ। আর আমাদের করণীয় হলো যেহেতু এই গুনার গাড়ি আমাকে জাহান্নামের দিকে নিয়ে যা, যে কোনো ভাবে হোক এই গাড়ি থেকে নেমে আবার ওই ঈমান আর নেক আমলের গাড়িতে চড়া, তাহলেই জান্নাতে যাইতে পারবো। এই যে গাড়ি থেকে, গুনার গাড়ি থেকে নামলাম, ঈমান আর নেক আমলের গাড়িতে উঠলাম, এই নামা আর এই ওঠাটার নাম হলো তওবা। যদি আপনারা বুঝে থাকেন, আমি কিতাবের ভাষায় বলি না, একেবারে আমি আমার ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই যে জকিগঞ্জগামী গাড়ি থেকে নেমে সিলেটগামী গাড়িতে ওঠা, এই গাড়ি থেকে, গুনার গাড়ি থেকে নেমে সওয়াবের গাড়িতে ওঠা, এটার নাম সোজা কথা। তওবার অর্থ হলো ফিরে আসা, বান্দা আল্লাহর দিকে ফিরে আসা, এটার নাম তওবা। তো ফিরে আসবো কোথায় থেকে? আমি তো ভুল গাড়িতে উঠছি, তাহলে ফিরতে হলে আগে গাড়ি থেকে নামতে হবে। তার মানে হলো প্রথম নাম্বার আমাদের কাজ হলো আমাদেরকে গুনার কাজ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? আওয়াজ করে সবাই মিলে বলি, কি ছেড়ে দিতে হবে? রোজার মাসে কি আমরা আসলে গুনার কাজ ছাড়তে পারছি?
হ্যাঁ, সবাই কি সব গুনার কাজ ছাড়তে পারছি? দেখেন আমাদের অনেক গুনাহ এখনো চলমান আছে এই রমজান মাসেও। আমি আপনাদেরকে শুধু বলছি না, সামগ্রিকভাবে বলছি। কেউ মনে করবেন না যে আমাকে বুঝি বলছে, আমাদেরকে বলছে না, সামগ্রিকভাবে আমরা কি আসলে রমজান মাসেও গুনার কাজ ছাড়তে পেরেছি? রোজা রেখেও গুনার কাজ করতেছে। দেখবেন রোজা রেখে কি পরিমাণ ঝগড়া লাগে, মেজাজ একটু বিটকিটটা থাকে, ক্ষুধার যন্ত্রণা, আসরের নামাজের পরে কথা 19-এর মধ্যে 19:30 হলে দেখবেন ফাপ করে উঠে। কথা ঠিক? তাহলে ঝগড়া, তো ঝগড়া কি ভালো কাজ? না, কারণ হাদিস শরীফে আছে, কেউ যদি তোমার সাথে, রোজাদারকে আল্লাহ রাসূল বলছেন, তোমার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে তাহলে তুমি বলো ইন্নী সাইম, আমি রোজাদার, আমি রোজাদার, তারপরও তুমি ঝগড়ায় লিপ্ত হয়ো না। তাহলে দেখা গেল এই ঝগড়া আমাদের মধ্যে রমজান মাসে আছে। নাম্বার 2, মিথ্যা কথা রমজান মাসে বলা যাবে না, অন্য মাসেও বলা যাবে না। বাকি রোজা রেখে মিথ্যা কথা বললে রোজার গুরুত্ব, রোজার ওজন কমে যায় আমার ভাইয়েরা। তাহলে দেখেন কি পরিমাণ মিথ্যা কথা, মাফ করে দিবেন, একটু মার্কেটে গেলে তখন টের পাইবেন মিথ্যা কত প্রকার ও কি কি। আল্লাহ, নাকি আপনারা আমার সাথে দ্বিমত? 2 বছর আগের মাল আমরা কি বলবো একবার নতুন কালেকশন? কথা ঠিক না? যত টাকা দিয়ে কিনে এনে থাকো 500 টাকা সাথে লাগায়া বাড়ায়া বলবে তোমার কে জিজ্ঞাসা কিনা দাম কত। আর অনেক, আর অধিকাংশ ব্যবসায়ীরাই আমাদের দেশে এই রমাদান এবং কুরবানির ঈদ কেন্দ্রিক একটা আলাদা চিন্তা ভাবনা তাদের থাকে, যে রমাদান মাসে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা তালাশ করার কথা, আমরা এই রমাদান মাসে সম্পদ বেশি তালাশ করি। আর করতে গিয়ে যত মিথ্যা কথা বলার দরকার হয় সব মিথ্যা কথা এই রমজান মাসে আল্লাহর রহমতে বলি। তাহলে রমজান মাসে গুনাহ ছাড়তে পারি নাই। নাম্বার 3, দেখেন গীবত করা হালাল না হারাম? হ্যাঁ, কতটুকু হারাম? আল্লাহর নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমি মনে করি শব্দ শুনি আপনারা বুঝে গেছেন, এটা বিশ্লেষণ করতে গেলেও কিছুটা লজ্জা পাইতে হয়, এত জঘন্য একটা বিষয় এখানে। আল্লাহর নবী বলেছেন জিনা ব্যভিচারের চাইতেও গীবত আরো মারাত্মক গুনাহ। কিন্তু জিনা ব্যভিচারে লিপ্ত হলে আমরা অনেকে এটাকে সাংঘাতিক খারাপ মনে করি। হ্যাঁ, এটা আসলেও সাংঘাতিক, কোরআন হাদিসের আলোকে এটা অবশ্যই সাংঘাতিক অপরাধ, অত্যন্ত নির্লজ্জ অপরাধ। কিন্তু আমরা যে গীবত করতে আছি, এই গীবতকে তো আমরা গীবাতের চাইতে বেশি মজা করে করতে আছি। দেখবেন রোজার মাস কোনো কাজ নাই, কাম নাই, খাওয়া দাওয়া নাই, তো 2-4-5 জন বসলেই দেখবেন মিয়া স্যার সুবিধা না, মিয়া সাহেব আমার রাগ করবেন, এই জন্য মিয়া সাহেব বলছে, আপনারা বললে আবার রাগ করতে পারেন, উনি তো আমার দলের লোক, কি বললেন ঠিক না, এই জন্য রাগ করবেন না, ঠিক আছে না? দেখেন সাংঘাতিকবাদ মানুষ, ওনার এই সমস্যা, এই দোষ, এই দোষ, ওই দোষ, এই দোষ। তাহলে গীবত যত মজা, আমাদের কাছে গীবত তত মজা। আসলে গীবত অত্যন্ত সাংঘাতিক খারাপ। কোরআনে আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমার একজন ভাই, মুসলমান ভাই মারা গেছে, এই লোকটাকে দাফন না করে তার শরীরের গোশত কেটে কি কোনো মুসলমান খাইতে পারে? কাজটা যদি কেউ করে আমরা কতটুকু খারাপ মনে করব তাকে? একজন মানুষ মারা গেছে, আরেকজন মানুষ ওই মৃত মানুষটা কে টুকরা টুকরা করে গোশত কেটে রান্না করে খাওয়া শুরু করলো, আপনারা কি পরিমাণ ঘৃণা করবেন তাকে? তো আমরা সাংঘাতিক, বা আমার মনে হয় এটা প্রকাশ করার কোনো ভাষা আমাদের জানা নাই, যে এটা ঘৃণাটা কি কোন ভাষায় প্রকাশ করলে যথার্থ হবে। কিন্তু আমার আল্লাহ বলেন এটা যতটা অপছন্দনীয়, যতটা খারাপ, যতটা ঘৃণিত, যতটা নিন্দনীয়, যতটা গুনাহের কাজ, আরেকজনের দোষ চর্চা করা, একজনের দোষ তার অবর্তমানে আরেকজনের কাছে বলা, এর চাইতেও আরো মারাত্মক গুনাহ। কিন্তু আমরা মাশাআল্লাহ 2-4-5 জন একসাথে হইলেই এই আলোচনা শুরু হয়। হযরত ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় মাপের ফকিহ ছিলেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর সমসাময়িক ছিলেন। একদিন ওনার খাদেমকে কিছু হাদিয়া দিয়ে বলছেন, অমুক গ্রামের অমুক নামের লোকটার কাছে হাদিয়া পৌঁছায় দাও। খাদেমকে হুজুর কোন কেমনে? এই লোকটা সারাটা দিন আপনার বদনাম করে, আর আপনি এই লোকটাকে হাদিয়া দিচ্ছেন? এর চেয়ে আমার আপন বন্ধু কেউ নেই।
কমাইটা আবার কেমনি? সে করে সারাদিন আপনার দোষের কথা বলে, আর আপনার পরম বন্ধু সে কিভাবে তার এই যে কাজ আমার গুনার কথাগুলো বলে, এই গুনার কথা বলার কারণে, আমার দোষের কথা বলার কারণে তার আমল নামার সওয়াবগুলো আমার আমল নামাতে জমা হচ্ছে, আমার আমল নামার গুনাহগুলো কেটে কেটে তার আমল নামায় জমা হচ্ছে। যেই লোক সওয়াব দিয়ে আমাকে উপকার করে তার চেয়ে পরম বন্ধু তো আমার কেউ হতে পারে না। এই জন্য হাদিয়া দিয়ে পাঠাইছি তোমাকে, যাও। তো সারাদিন রোজা রেখে কষ্ট করে যা কিছু বিনিময় পাইলে ওই দোকানে বসে আর একজনের দোষ চর্চা করে সেই সওয়াবটা তাকে দিয়ে দিলেন। কাজটা খুব ভালো হয়েছে না? আল্লাহ কথা কয় না? লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে খারাপ কাজ করে ফেলেছিলেন। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তার উপরে ইসলামের যে বিধান, সেই বিধান কার্যকর করেছিলেন। তো কথা প্রসঙ্গে এক সাহাবী আরেক সাহাবীর কাছে ওই যিনি খারাপ কাজ করে ওনার উপরে ইসলামের বিধান পাথর মেরে হত্যা করার এই বিধান জারি করা হয়েছিল, উনার কথা বলতে গিয়ে একটু ব্যঙ্গ করে কথা বলছিলেন। এই কথাটা নবীর কানে আসছে। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরে আমার মায়ের দোষের কথা কেন তুমি বলতে আসো? আমার মায়ের যদিও গুনাহ করেছে, কিন্তু গুনাহের পরে তওবা এত শক্তিশালী করে করেছে, এত মজবুত তওবা করেছে, যদি তার তওবা মদিনার সকল মানুষকে বন্টন করে দেওয়া হতো, এই একজনের তওবার দ্বারা মদিনার সকল মানুষের সারা জীবনের গুনাহ মাফ হয়ে যেত। তাহলে বোঝা গেল জীবিত মানুষের যেমন দোষের আলোচনা করা যায় না, মৃত মানুষেরও দোষের আলোচনা করা যায়। আমরা করিনি না, করি না? তাহলে গুনাহ আমরা এখনো রোজা রাখার পরেও আমরা গুনাহ ছাড়তে পারি নাই, এখনো ছাড়তে পারি নাই। তবে এখন রমজানের শেষ দশক চলছে, যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে রমজান মাস সবটাই পরিপূর্ণ ফজিলতের মাস, কিন্তু এর পরেও শেষ দশকের ফজিলত অবশ্যই আগের দশকের চাইতে অনেক বেশি। কারণ শেষ দশকে লাইলাতুল কদর আছে, শেষ দশকে লাইলাতুল কদর আছে। আমার ভাইয়েরা, এই লাইলাতুল কদর থাকার কারণে এই শেষ দশকে ইতিকাফ আছে, এই ইতিকাফ থাকার কারণে শেষ দশকের গুরুত্ব বেশি। তাহলে আসুন আমরা নিয়ত করি, মজবুত নিয়ত করি, আমরা আর গুনার কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। গীবত ছাড়তে পারবো তো? হ্যাঁ, অনেকে আমি যে ওনার দোষের কথা কইছি, দেখেন তো, জিজ্ঞেস করে দেখেন তো ওনার মধ্যে দোষ আসেনি না নাই। আমনে এই কথা বলার আগে ১৫০০ বছর আগেই নবী আপনার এখন নতুন করে পাকনামি করা লাগবে না, পণ্ডিতদেরও দেখাইতে হবে না যে আমি মিয়া সাহেবের যে দোষের বলি কথা কইছি, মিয়া সাহেবের মধ্যে দোষ নাই। আল্লাহর নবীর সাহাবী নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় মারাত্মক গুনাহ, তো আমি যে উনার যে দোষের কথাটা বলবো এটা যদি সত্যিকার অর্থে উনার মধ্যে থাকে তাহলেও কি বিপদ হবে, তাহলেও কি আমার এই গুনাহ হবে? নবী কয়, আরে বাবা, দোষ থাকলেই তো তুমি অগোচরে বললে, এটার নাম গীবত। আর যদি দোষ না থাকে আর তুমি বানায়া তৈরি করে বলো, তো এটা তো আরো মারাত্মক গুনাহ, এটার নাম তুহমত বা অপবাদ। দোষ আছে এটা বলার নাম গীবত, দোষ নাই নিজের থেকে বানায়া বলা এটার নাম তুহমত। তুহমতের গুনাহ আরো মারাত্মক। আল্লাহ আমাদের সবগুলো গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্যারা হাজিরিন, তো আমি আমার যে কথাটা বলতে চাইছিলাম বিষয়বস্তুর আলোকে সেই কথাটা খেয়াল রাখতে হবে। সেটা হলো যে আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ভুলে হোক আর যেমনি হোক, আমরা কিন্তু গুনার গাড়িতে সওয়ার হয়ে আছি। আমরা গুনার গাড়িতে আরোহণ করে বসে আছি। এই গাড়ি কোথায় যাবে? গুনার গাড়ি কোথায় যাবে? জাহান্নামে। আমরা যাব, মাশাআল্লাহ আওয়াজ করে বলি, আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব, আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব। তাও গুনার গাড়িতে বসে থেকে যতই বলি আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, এইটার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যেমন জকিগঞ্জগামী গাড়িতে উঠে আপনি সিলেট যাওয়া সম্ভব না, ঠিক তেমনি হবে গুনার গাড়িতে চড়ে জান্নাতে যাওয়াও সম্ভব না। আপনাকে সিলেট যাইতে হলে গাড়ি থেকে নামতে হবে, আমাকে আপনাকেও জান্নাতে যাইতে হলে গুনার গাড়ি থেকে নেমে নেকের গাড়িতে উঠতে হবে। এটার নাম তওবা।
পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। দেখেন আমাদের গুনাহ যতই আমরা করে থাকি, যত গুনাহই করে থাকি, অবশ্যই আল্লাহর রহমত তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 গুণ বেশি। আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তার চেয়ে কোটি 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 গুণ বেশি। সেজন্য আল্লাহর কোরআনে আল্লাহ আমাকে আপনাকে গুনাহ হয়ে যাওয়ার পরেও আল্লাহ আমাকে আপনাকে ছেড়ে দেন নাই, আল্লাহ আমাকে আপনাকে ধরে রাখতে চান, বান্দাকে ডাকে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার ওই সকল বান্দাদেরকে জানায়া দেন যারা গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছে, এমন ব্যক্তিদেরকে আপনি বলে দিন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহু আকবার। এত অপরাধের পরেও আল্লাহ কয় অপরাধ যতই করে থাকিস না কেন আমার রহমত থেকে কিন্তু আবার নিরাশ হচ্ছে যে না আমি এত গুনাহ করছি আল্লাহ মনে আমাকে মাফ করবে না, আমি এত গুনাহ করছি আল্লাহ মনে আমাকে মাফ করবে না। এ বান্দা, তোর যত গুনাহ হতে পারে, হাজার কোটি গুনাহ হতে পারে, আমার রহমত আর মাগফিরাত তো তার চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি। মনে রাখবেন আরশের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে লেখা আছে ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত আমার রাগ গুসার অনেক আগে চলে গেছে। মানে আল্লাহর রাগ আর আল্লাহর দয়া দুইটা প্রতিযোগিতা লাগছে। কি প্রতিযোগিতা লাগছে? মানে কি দৌড় দিছে কে কার আগে এই গোল্ডেন কমিউনিটি সেন্টারে যাইতে পারে। কথা বুঝেন না? বুঝাই পারলে কি বলছি, এখন দৌড় দিলে আল্লাহর রাগ পিছনে পড়ে গেছে, আল্লাহর দয়া অনেক আগেই মেইন রাস্তায় চলে গেছে। তার মানে আল্লাহর দয়া আগে, আল্লাহর দয়া বেশি, রাগ। আল্লাহর যদি দয়ার সমান রাগও থাকতো তাহলে আমরা যে পরিমাণ গুনার কাজ করি আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম না, বেঁচে থাকতে পারতাম না। তো আল্লাহর দয়া বেশি, এই জন্যে আল্লাহর রাগ এত সহজে উঠে না, আল্লাহর রাগ এত সহজে উঠে না। এই জন্য হাজারো গুনাহ করার পরেও আমরা দুনিয়াতে বেঁচে আছি, বেঁচে থাকতে পারি। তো আমাদের এত গুনাহের পরেও আমার আল্লাহ আমাকে আপনাকে দূরে সরাইয়া দেন না, আমাকে আপনাকে দূরে সরাইয়া দেন না। আল্লাহ আশার বাণী আমাদেরকে শোনায় বলেন, বান্দা গুনাহ করে ফেলেছিস, আয় আমার দিকে ফিরে আ, নাম গুনার গাড়ি থেকে ওঠ নেকের গাড়িতে, আমি আল্লাহ তোকে জান্নাতে পৌঁছাইয়া দেব।